গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে আমার বাড়িতে বিশাল সারপ্রাইজ, সেটা হচ্ছে নান আদার দ্যান এসে গেছে আমার বাবা। ওয়েলকাম, কিছু বলো বাবা। আমি তো ব্যাঙ্গালোরে এসেছিলাম কাজের জন্য, পুরো সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। আজকে সকালে হঠাৎ ডিসিশন নিলাম, যখন ট্রেনটা রাতে আসে যাই একটু মেয়ের বাড়ি ঘুরে আসি। তা মেয়ে তো ঘুমোচ্ছে অবস্থায়, ফোনও ধরেনি। রবিবার দিন 12টার আগে কে ওঠে? ফোনও ধরেনি। আমি ঠিক অ্যাড্রেস খুঁজে করে গুগল সার্চ করিয়ে আমি চলে এলাম। হ্যাঁ, মানে এই লোকটাকে এই ব্যাপারে সত্যি বলতে হবে। সো একবারই এসেছিল গৃহপ্রবেশের সময়, তারপর কি করে আমি জানি না কি করে পেরেছে চিনতে, ফ্ল্যাট নাম্বার সব মনে ছিল, চলে এসেছে। এনিওয়েজ, সকালের চা খাওয়ানো হয়ে গেছে, আমার ফার্স্ট ডিউটি ডান। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব। কি করবো ভাবছি, মাংসের ঝোল বানাবো খুব ইজি ভাবে। সো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে দিনটাকে ব্লগটাকে দুটোকে শুরু করা। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এটা খুব কুইক একটা ইজি রেসিপি, মানে যখনই তাড়াহুড়ো থাকবে এটাকে বলে ব্যাচেলার চিকেন। তো জাস্ট সমস্ত মশলা, আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছুতে ম্যারিনেট করে রাখো। জাস্ট 20 মিনিটস মতো ম্যারিনেশনটা রেখে প্রেশার কুকারে দিয়ে দাও, দারুণ খেতে হয়। আর এদিকে চালও ভেজানো আমার ডান। এখন বাজে 3টে, আমার রান্না বান্না, চান, পুজো সব ডান হয়ে গেছে। আর এই যে আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা, ডাল, আর এই যে মাংসটা হান্ডি চিকেন পুরো রেডি। ঠিক আছে, হেভি দেখতে আছে, খেতেও ভালো আছে। বাবা কেমন লাগছে আমাদের ফ্ল্যাটটা? অসাধারণ, কেমন সাজানো, মেইনটেনেন্স কেমন? নিঃসন্দেহে ফ্ল্যাট হয়েছে একটা দেখার মতো, বলো। আর বাইরের ওয়েদারটা বাবা, মানে পুরো মেঘলা শ্যাম হাওয়া দিচ্ছে। বাবা 2-3 দিন থেকে গেলে ভালো হতো এখানে। ঠিক আছে, এখন কি আর করা যাবে, খাওয়া যাক। আর এই যে অসুস্থ আমাদের ওখানে একা পড়ে রয়েছে বাবু, না বাবু। হ্যাঁ, দিদুনও হাইফাই করছে, দিদুনও বিশেষ করে মন এখানেই পড়ে সব। হ্যাঁ, সব মন এখানে পড়ে আসছি। ওই আবার ও এই এক জ্বালাতনা। এখানে বাবা বসে আছে, যাওয়ার জন্য রেডি। আর চিনি দেখো, চিনি দাদুকে ছাড়বেই না। বল চিনি, দাদু থাকলো না, অসভ্যের মতো চলে যাচ্ছে এসে। এস বাবা, কেমন খাওয়া দাওয়া করলে বলো? ব্যাপক ব্যাপক। কেমন দারুণ রান্না করেছি আমি? বান্না। সুন্দর রান্না, এত ঘরোয়া রান্না কতদিন পর খেলাম, তৃপ্তি পেলাম যেন। ভালো লেগেছে? তোমার কেমন লেগেছে? খুব ভালো, সর্দি মুখ কি বললে? খুব ভালো। ঠিক আছে তো। চিনি কেমন লেগেছে? চিনি ওরে বাবলে, ঠান্ডা হেভি। সময় কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। বাবা এলো, আর বাবার যাওয়ার সময় চলে এলো, নিচে অটো এসে গেছে। চলো আবার দেখা হচ্ছে, যদিও কদিন পরেই। বাবার আছে কটায় ট্রেন রাত্রিবেলা? 11:45। বাবা অটো আসছে, বাবা চলে যাবে ম্যাজেস্টিক। কেমন লাগছে ফ্ল্যাটটা? তখন তো এত তৈরি হয়নি, এখন দেখে এখন সত্যি খুব ভালো লাগে, ভালো লাগছে। দারুণ গৃহপ্রবেশের সময় তো এত কিছু এসব হয়নি। সাধারণ ফ্ল্যাট। ওকে লিখে দে তো ফ্ল্যাট নাম্বারটাও। বলেছি। হাই গাইস, আজকে নেক্সট ডে। আজকে হচ্ছে তোমার তারিখটা কত আমি ভুলে গেছি, জাস্ট মানে 14 জানুয়ারি আজকে। কত তারিখ আছে অনিন্দ? 14। আর সবাই আমরা তারিখ ভুলে যাচ্ছে। 14 jan আজকে হচ্ছে তোমার, আজকে 13 jan, নট 14। সো আজকে খুব একটা স্পেশাল জিনিস হতে চলেছে আমাদের অ্যাপার্টমেন্টে। আমাদের অ্যাপার্টমেন্টে মোটামুটি মানে সব অনুষ্ঠান আমাদের সেলিব্রেট হয়। তো আজকে এরকম বিনুনি করেছি, বিনুনির মধ্যে এটা লাগিয়েছি, মানে বুঝতেই পারছো আজকে হচ্ছে লহরি। তো আজকে পাঞ্জাবিদের একটা ফেস্টিভ্যাল আছে লহরি, তো সেটা সেলিব্রেশন আমাদের নিচে সব এরকম বন ফায়ার টায়ার করা হবে। তাই আমার এই যে স্যুট পাটিয়ালা যেটা আছে, আজকে ফাইনালি ওটা আমি পরবো, অ্যান্ড পরে যাবো নিচে সেলিব্রেট করতে। তার আগে চলো হয়ে যাই রেডি। তো ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি পুরো পাঞ্জাবন সেজে, অ্যান্ড একটা আলাদাই ভাইবস আসছে। আমি জানি হয়তো আমি ওভার ড্রেসড, কেউ এত সাজবে না, বাট আমি যেটা পারি সেটা আমি কেন করবো না। আর আমার বরাবরই একটু লোকে কি ভাবলো এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি হ্যাপি সেজে গুজে। আমি একদম সার্চ করলাম পিন্টারেস্টে যে লহরিতে কেমন সাজে লোকজন। সবাই দেখলাম একদম মাং টিকা পরে এরকম করে ব্রেড করে হেয়ার করে। সো আমি একদম সেরকম সেজেছি, কারণ আমি পারি, যারা পারে না তারা সাজেনি।
এনিওয়েজ চলো সবাই মিলে আসলে নিচে যাওয়া যাক, তবে দেখা যাক ওখানে কি হতে চলেছে। আমার জীবনে দেখা পাঞ্জাবিদের এটা ফার্স্ট উৎসব যেখানে আমি নিজে পার্টিসিপেট করতে চলেছি, তাই ওদের রিচুয়াল সম্পর্কে আমি খুব একটা জানি না। পরে অবশ্য আমাকে এই কালো পাঞ্জাবি পরা ভদ্রলোক পুরো এক্সপ্লেন করেছে যে কেন ওরা এই সেলিব্রেশনটা করে। তো এখানে এখন আগুন জ্বালানোর কাজ চলছে, আর এই যে কবিতাজি এখানে পুরো একদম স্মার্ট হয়ে গিয়ে পুরো দাউ দাউ করে পেট্রোল দিয়ে দিচ্ছে আগুনের মধ্যে, বোতলে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। বাট কোনো ভয় ডর নেই বাবা, আমরা তো ভাবতেও পারবো না, কিন্তু ওরা করে করে অভ্যস্ত। তো ওরা এখন পুরো আগুনটা জ্বালাবে, তারপর আমাদের সেলিব্রেশনটা শুরু হবে। नहीं खाने वाला है वो बाद में। বাবা আমার তো মনে মনে হচ্ছে মুখেই দিয়ে দিই, মানে আমরা যেরকম সে ফুল ছেটাই না পপকর্ন দাদা আসতো। এই রাউন্ড করতে হবে, খালি পায়ে রাউন্ড করো না, জুতো পরে আবার। और फिर ये क्या है, ये भी डालना है। ये मत डाल देना। हैप्पी लोहड़ी। बराबर फोटो आना चाहिए। 1 2 3 start. Happy Lohri. Video chalo. ताल कोनो चलो सारा जमाना सीनों का दीवाना। लेके आते ना होय होय पट्टी वाला होय दूल्हे दी हीर होय शेर शक्कर पाई होय कुड़ी दा बोल पाई होय कुड़ी दा लाल पटाखा होय कुड़ी दा शालू होय चाचा काली देवे होय चाचे चूड़ी कुटे होय जिम्मेदारी लुटी होय जिम्मेदारी सराए होय गिन गिन कोले लाए होय इन कोला घिस गया। প্রথমবারের অভিজ্ঞতা হিসেবে আমাদের সবারই ছিল খুবই ভালো। আমরা এখানে সবাই মিলে এত মজা করেছি, আর মানে সবাই নাচ গান হই হুল্লোড় করে একটা নতুন রিচুয়ালকে জানা এবং সেটাকে এনজয় করার একটা মজাই আলাদা। আর এই যে এখানে আমরা বাঙালিরা যাই হয়ে যাক, ভাসানের স্টেপ কিন্তু আমাদের যাবে না। যে কোনো অনুষ্ঠানে আমাদের এই বাঙালির ভাসান নাচটা কিন্তু ম্যান্ডেটরি, আর সবাই একসাথে কিন্তু নেচে ওঠে আমাদের এই ভাসান স্টেপে। তাই জন্যে যে কোনো অনুষ্ঠানে বাঙালির ভাসান ডান্সটা একদম ম্যান্ডেটরি রাখতেই হবে। এই যে দেখো আমরা শুরু করে দিয়েছি আমাদের ভাসান ডান্স। আর এইবার ফাইনালি শুরু হলো আমাদের পাঞ্জাবি গানের নাচ। আমাদের এই দিন কোনো স্পিকারের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, কারণ খুব ছোট করে সেলিব্রেশন হবে ঠিক হয়েছিল। বাট লাস্টে সবাই মিলে যখন যোগদান করা হয়েছে তখন সংখ্যাটা অনেক বেড়ে গেছিলো। তাই এখানে গাড়ির মধ্যে গান চালিয়ে গাড়ির দরজা খুলে দেওয়া হয়েছিল এবং এখানে গান চলছে ও হো 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 ও হো হো ইশক তেরা তর পাবে, এইসব পাঞ্জাবি সব বিভিন্ন গানে এখানে আমরা সবাই মিলে হেব্বি নাচানাচি করছিলাম। আর এইখানে এই যে আমাকে দেখো আমি এখানে বেশ পাঞ্জাবি গানের সাথে আলাদাই মজা পাচ্ছিলাম। নট অনলি মি, এখানে সবাই আমরা এনজয় করছিলাম। বেশ দেখতে দেখতেই সন্ধ্যাটা কেটে গেল। ফাইনালি বাড়ি চলে এলাম, প্রচুর নাচানাচি হই হুল্লোড় করে। আর এরপর শুরু হবে আমাদের সরস্বতী পুজোর সব প্রিপারেশন। আর কদিন পর বাড়ি মানে এখানে সরস্বতী পুজো, বাট একটা নতুন রিচুয়াল, সবার সাথে হেভি মজা করেছি, দারুণ আনন্দ করেছি। অ্যান্ড আশা করবো তোমাদের সেই আনন্দটা মানে তোমরা বুঝতে পেরেছো ব্লগের থ্রুতে। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমাকে পাঞ্জাবি লুকে কেমন লাগছিলো সেটাও জানিও। আজকে আমাদের ব্লগ থেকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই, সবাই খুব ভালো থাকো, লাভ ইউ অল।